হ্যাং অন, আমি এই সাবজেক্টে যদি পড়ি তাহলে তো আমার পিআর হবে না। অথবা আমার ভালো আমি চাকরি পাবো না। অথবা আমি যেই সাবজেক্টে পড়তে চাচ্ছি সেই সাবজেক্টে যদিও আমি অ্যাডমিশন নেই আমার ভিসা হবে না। কতগুলো প্রশ্ন আমরা প্রায়ই শুনি। এই সমস্ত প্রশ্নগুলো প্রায় আমরা শুনি অথবা আমাদের বিভিন্ন গ্রুপে বিভিন্ন মিডিয়া সোশ্যাল মিডিয়াতে এগুলা আলোচনা হয়। কিন্তু সত্যিকার অর্থে এইটার মিনিং গুলা কি? সেই বিষয়ে আজকে কথা বলব। পিআর পাওয়ার জন্য কি ধরনের সাবজেক্ট হওয়া দরকার? পরবর্তী সেটেল হওয়ার জন্য কি ধরনের সাবজেক্ট হওয়া দরকার? অ্যাডমিশন আসলে এই সাবজেক্টে আমার ব্যাকগ্রাউন্ড আন্ডারগ্রেড একটা ব্যাকগ্রাউন্ডের মধ্যে আমি পড়েছি। কমপ্লিটলি ডিফারেন্ট ব্যাকগ্রাউন্ডে আমি আন্ডারগ্রেড থেকে মাস্টার্সে আসতে পারবো কিনা নতুন সাবজেক্টে যেটা হয়তো পিআর এর জন্য বেটার অ্যালাইন। তো এই সমস্ত বিষয় নিয়ে আমি ক্লারিফিকেশন করার চেষ্টা করব। যদি আপনি এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতে চান অথবা কম্প্যারিজন এনালাইসিস করতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য। চলুন শুরু করা যাক। আমি মূলত আমার যে অভিজ্ঞতা, আমি অস্ট্রেলিয়াতে আছি। অভিজ্ঞতা থেকে বলছি যে টু বি অনেস্ট ইনকনক্লুসিভ ওয়েতে অস্ট্রেলিয়াতে আপনি পড়তে আসেন, পরবর্তীতে আপনি পার্মানেন্ট রেসিডেন্সি অথবা সিটিজেন হয়ে সেটেলড হতে চান এবং এরপরে আপনার একটা স্মুথ কেরিয়ার হোক, একটা লাইফ হোক, স্টেবল একটা ইনকাম থাকুক, ফ্যামিলি নিয়ে আপনি একটা সুন্দর জীবন যাপন করেন। এই সমস্ত ফ্যাক্টরগুলো আহ একটু কমপ্লেক্স অলটুগেদার। একটু কমপ্লেক্স এই কারণে বলব যে আপনাকে ৩ টা গোল এখানে আছে। ৩ টা গোল নিয়ে আমরা আলোচনা করব। ১ম গোল হচ্ছে যে আপনার আ কোন সাবজেক্টে আপনি পড়বেন। তো সেই সাবজেক্টে পড়ার ইচ্ছার সাথে আপনার অ্যাডমিশনের ক্রাইটেরিয়াতে আমি যাচ্ছি না, ওগুলার রিকোয়ারমেন্ট আমি যাচ্ছি না। আমি মূলত একটা পার্সপেক্টিভ থেকে কথা বলছি যে আপনি যেই সাবজেক্টে পড়বেন, সেই সাবজেক্টটা আন্ডারগ্রেড এর সাথে অ্যালাইন থাকা অথবা না থাকা এবং সামহাউ আপনি এইটা হচ্ছে একটা ডিসিশন যে আপনার এমনভাবে ডিসিশন নিতে হবে যেন এই গোলটা আপনি ওভারকাম করতে পারেন। মিনস গোল বলতে আমি বোঝাচ্ছি যে আপনি আন্ডারগ্রেড অথবা মাস্টার্স আপনি এখানে অ্যাডমিশন আপনার হয়েছে। অ্যাডমিশন হয়েছে মিনস আপনার ভিসা হয়েছে। তাহলে ভিসা যদি হয় তবেই আপনি শুধু অস্ট্রেলিয়াতে আসতে পারবেন। তাহলে এইটা হচ্ছে একটা গোল। তারপরে ২য় গোল হচ্ছে যে এখন আপনি এমন সাবজেক্টে পড়তে হবে, যেই সাবজেক্টে পড়লে এমন স্কিল আপনাকে অর্জন করতে হবে সেই সাবজেক্ট থেকে আপনি পরবর্তীতে পার্মানেন্ট রেসিডেন্ট হতে পারেন। পাথওয়েটা ওপেন। অস্ট্রেলিয়ান স্কিল যে ডিমান্ড আছে, এই ডিমান্ডের লিস্টের মধ্যে স্কিল মাইগ্রেশন ক্রাইটেরিয়া আছে অ্যাজ ওয়েল অ্যাজ যেই লেবার মার্কেটে যে ডিমান্ড আছে কারেন্ট সিচুয়েশন অনুযায়ী আপনার সাবজেক্ট অনুযায়ী যে প্রফেশন অথবা যে স্কিল আপনি অর্জন করেছেন সেইটার লেবার শর্টেজ, স্কিল শর্টেজ আছে এবং আপনি গভর্নমেন্ট সেটার জন্য একটা গভর্নমেন্ট সুযোগ তৈরি করেছে আপনাকে পার্মানেন্ট রেসিডেন্সি দেওয়ার জন্য। তো সেটা হচ্ছে আরেকটি গোল। এরপরে হচ্ছে 3rd গোল যেটা লাইফ লং আল্টিমেটলি জীবনের ফাইনাল গোল। ইন এ সেন্স যদি আমি বলি শুধু কনফাইন্ড এই আলোচনার মধ্যে আমি যদি বলি যে এখন আপনি অস্ট্রেলিয়াতে পার্মানেন্ট রেসিডেন্স হিসেবে অথবা সিটিজেন হিসেবে যদি বসবাস করেন তারপরে আপনার একটা কেরিয়ার পাথ হয়ে লাগবে। আপনাকে এখানে একটা স্মুথ একটা সেটেল একদম রেগুলার একটা সিকিউরড ইনকামের মধ্যে দিয়ে যেতে হবে একটা গুড লাইফ লিড করার জন্য। তাহলে আপনার এমন একটা প্রফেশনে যেতে হবে, এমন একটা প্রফেশন আপনার থাকতে হবে, স্কিল থাকতে হবে যেখানে আপনার আল্টিমেটলি কন্টিনিউয়াস আপনি জব পাবেন। কন্টিনিউয়াস আপনি একটা স্টেবল ইনকামের মধ্যে দিয়ে যাবেন। তো এই যে ৩ টা গোল অ্যাডমিশন হওয়া, অস্ট্রেলিয়াতে আসা, ল্যান্ডিং ইন অস্ট্রেলিয়া। ২য় হচ্ছে এমন সাবজেক্টে পড়াশোনা করা যেখানে আপনার পার্মানেন্ট রেসিডেন্সি পাওয়াটা মোটামুটি সিকিউর। তারপরে ফাইনাল হচ্ছে যে আপনার জব সিকিউর করা, চাকরি নিশ্চিত করা যেন আপনার পরবর্তী লাইফটা আপনি সেটেল এবং স্মুথ কাটাতে পারেন। এইজন্য আমি বললাম যে এই যে ৩ টা গোল আপনি যদি প্যারালালি ধরেন ১ টা, ২ টা, ৩ টা। ১, ২, ৩। ৩ টা গোল আপনার প্যারালালি যদি ধরেন, অনেকের ক্ষেত্রে ৩ টা গোল প্রত্যেকটা আলাদা সমান্তরাল রেল লাইনের মতো একটার সাথে আরেকটা মিলবে না। এই গোলটা আপনাকে শুধুই এভাবেই আপনাকে অ্যাচিভ করতে হবে। আপনি হয়তো এমন একটা সাবজেক্টে অ্যাডমিশন নিচ্ছেন, এই সাবজেক্টে অ্যাডমিশন না নিয়ে আপনি অস্ট্রেলিয়া আসতে পারছেন না। এই হলো ১ম গোল, এই সাবজেক্টে আপনি অ্যাডমিশন নিয়ে অস্ট্রেলিয়া এসেছেন, ল্যান্ডিং করেছেন। এখন আপনি দেখলেন যে আপনার ২য় গোলে যাওয়ার জন্য এই সাবজেক্ট আপনাকে ২য় গোলে নিচ্ছে না। এই সাবজেক্টের যে ফিউচার প্রসপেক্ট আছে, যা কিছু আছে ২য় গোলে আপনি এই সাবজেক্ট থেকে যেতে পারছেন। তাহলে আপনাকে কি করতে হবে? আপনার সাবজেক্ট চেঞ্জ করে আরেকটা চুজ করতে হবে যেটার অপশন অস্ট্রেলিয়াতে যদি আপনি আসেন তারপরে আপনার সেই অপশনটা মোর ইজিয়ার, মোর এভেইলেবল। ২য় ট্র্যাকে আছেন, রেল লাইনের ২য় ট্র্যাকে আপনি উঠেছেন যে এখন আপনার পিআর নিশ্চিত করার জন্য আপনি জার্নি শুরু করেছেন। সেটা হতে পারে যে আপনার কখনো, কখনো যেই সাবজেক্টে অ্যাডমিশন হয়েছে সেই সাবজেক্ট দিয়ে আপনার হতে পারে। সেই সাবজেক্টে যদি না হয় তাহলে চেঞ্জ করে আরেক
সাবজেক্টে যেতে হবে। সেটা হচ্ছে ২য় গোলের টার্গেট আপনাকে। এখন আপনার পার্মানেন্ট রেসিডেন্সি হয়েছে। আপনি ২য় গোল অ্যাচিভ করেছেন। নট নেসেসারি। আনফরচুনেটলি অনেকের ক্ষেত্রেই এই পার্মানেন্ট রেসিডেন্সি হওয়া, যেই সাবজেক্টে পড়ে আপনি পার্মানেন্ট রেসিডেন্সি হয়েছেন, যেই স্কিল সেট দিয়ে আপনি পার্মানেন্ট রেসিডেন্ট হয়েছেন, নট নেসেসারিলি যে এই স্কিল সেট থেকে আপনার পরবর্তীতে লাইফে একটা সিকিউরড জব এবং ইনকাম, একটা স্টেবল কন্টিনিউয়াস জব সিকিউরিটি আপনি পাবেন, এরকম নট নেসেসারি। অনেকের ক্ষেত্রেই দেখা যায় যে তার পার্মানেন্ট রেসিডেন্ট হওয়ার জন্য একটা সাবজেক্টে পড়তে হয়েছে। পার্মানেন্ট রেসিডেন্ট হওয়ার পরে ওই সাবজেক্টের জব মার্কেট অন অ্যান্ড অফ, রেগুলার স্টেবিলিটি নেয়। কখনো জব আছে, কখনো নেই, কখনো ফুল টাইম জব পাচ্ছে, কখনো পাচ্ছে না, কখনো অন্য কাজ করতে হচ্ছে। তো এরকম হয়। তো এরকম আমরা আমাদের কমিউনিটিতে অনেককেই পাবো আমরা, যারা তাদের পথে পার্মানেন্ট রেসিডেন্ট অথবা সিটিজেন হওয়ার পরে জব সিকিউর করার জন্য কেরিয়ার সুইচ করেছে। পরবর্তীতে আবার পড়াশোনা করেছে। অন্য কোনো একটা এরিয়াতে স্কিল ডেভেলপ করেছে। তাহলে ফাইনাল গোল অ্যাচিভ করার জন্য তাহলে আবার তাকে হয়তো আরেকটা কোনো কিছু স্কিল সেট ডেভেলপ করতে হবে। তো সেইটা কম্পারেটিভলি অনেক ইজিয়ার যখন আপনি পার্মানেন্ট রেসিডেন্ট অথবা সিটিজেন হয়ে যাবেন এখানে। তখন আপনার যে ইউনিভার্সিটি ফিস সেগুলো অনেক কম্পারেটিভলি অনেক কম। আপনি যে স্টুডেন্ট হিসেবে পড়াশোনা করতে চান সেখানে অনেক সাপোর্ট আছে আপনার ফ্যামিলি চালানোর জন্য গভর্নমেন্ট থেকে। তাহলে সেইটা আপনার হার্ডল কোনো পোহাইতে হবে না। সেটা স্মুথ হবে। কিন্তু কিপ ইন মাইন্ড যে আপনার হয়তোবা যেই স্কিল সেট দিয়ে আপনার পার্মানেন্ট রেসিডেন্ট হয়েছেন, এই স্কিল সেট হয়তো আপনার পরবর্তীতে জীবনের আপনার যে জব মার্কেটের জন্য খুব একটা সুইটেবল নাও হতে পারে। লাকিলি অনেকের হয়তো একই সাবজেক্ট অ্যাডমিশনের জন্য গোল অ্যাচিভ করার জন্য ইজ গুড। সেম সাবজেক্ট পিআর হওয়ার জন্য ইজ ওকে। অ্যান্ড সেম সাবজেক্ট আপনি যে সেম স্কিল সেট অর্জন করেছেন সেইটা হয়তো আপনার পরবর্তীতে লাইফ লং ক্যারিয়ারের জন্য ইজ অলসো ওকে। এটা হতে পারে, অনেকেরই হয়তো হবে। কিন্তু আবার একটা বড় অংশের এরকম হবে না। তাহলে যারা অস্ট্রেলিয়াতে আপনারা আসতে চান অথবা যারা অস্ট্রেলিয়ার জন্য আপনার টার্গেট করেছেন, কিপ ইন মাইন্ড প্রশ্নগুলোর উত্তর দেওয়া খুব জটিল। অনেকে হয়তো অনেক কথা বলবে। আপনি এইভাবে দেখেন, এনালাইজ করেন। সামারি যদি করি, নাম্বার 1 প্রথম গোল হচ্ছে আপনি অ্যাডমিশন, সেইটা যে সাবজেক্ট আপনার সুইটেবলি আপনি অ্যাডমিশন নিতে পারেন এবং ভিসা ক্রাইটেরিয়া ফুলফিল করে অস্ট্রেলিয়াতে ল্যান্ডিং একটা গোল। দ্বিতীয় গোল হচ্ছে ল্যান্ডিং এর পরে এটা হতে পারে আপনার সেম সাবজেক্ট অথবা ডিফারেন্ট সাবজেক্ট, যেই সাবজেক্ট দিয়ে আপনি পার্মানেন্ট রেসিডেন্সি অ্যাচিভ করবেন। এটা হচ্ছে দ্বিতীয় গোল। তারপরে তৃতীয় গোল হচ্ছে যে ফাইনালি যে আপনি যেই সাবজেক্ট দিয়ে আপনার আল্টিমেটলি লাইফ লং কেরিয়ার হবে, যে স্কিল দিয়ে লাইফ লং কেরিয়ার হবে, সেটা হয়তো আবার পড়াশোনা করা লাগতে পারে। সেটা হতে পারে আপনি যে সাবজেক্টের স্কিল পিয়ার সাবজেক্টের অ্যালাইনমেন্টে পিয়ার হয়েছেন সেটাও হতে পারে, অথবা অন্য সাবজেক্টের জন্য আপনাকে সুইচ করা লাগতে পারে। অন্য সাবজেক্টের মধ্যে, অন্য স্কিল সেটের মধ্যে, অন্য প্রফেশনাল এরিয়াতে আপনাকে যেতে হতে পারে। তো এগুলো আপনার মাথায় রাখতে হবে। এখানে কেউ আপনাকে যতই আপনি অনেক আনসার মানুষ আপনাকে দিবে, এটা ভালো না, এটা ডিমান্ড লিস্ট আছে, এটা এখনই শেষ হয়ে যাচ্ছে, ওইটা একদম হট আছে, এটার কোনো চাকরি নাই, এগুলা কনক্লুসিভলি বলা কারো পক্ষে সম্ভব না। আপনাকে লাকিলি আপনি ৩ টা গোল অ্যাচিভ করার জন্য একটা ডিগ্রি স্কিল সেট আপনার সাফিসিয়েন্ট হতে পারে। হয়তোবা এমন হতে পারে যে ৩ টা গোল অ্যাচিভ করার জন্য আপনার ৩ টা ডিফারেন্ট স্কিল সেট, ৩ টা ডিফারেন্ট সাবজেক্ট এরিয়াতে আপনার পড়াশোনা করা লাগতে পারে। এটা ফরচুনেটলি হোক অথবা আনফরচুনেটলি হোক, দ্যাট ইজ দ্য রিয়ালিটি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি